हेलो एवरीवन, मैं हूं फरहीन और आप लोग देख रहे हैं WBPSC गाइड। ডিসক্রিপটিভ ইংলিশের ক্লাস চলছে তোমাদের মেনলি ফর দ্য টু আপকামিং এক্সামিনেশন, দ্যাট ইজ দ্য ক্লার্কশিপ মেন এক্সাম অ্যান্ড দ্য ICDS সুপারভাইজার মেন এক্সাম। আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে তোমাদের এই দুটো এক্সাম। তোমরা সব চিন্তা ভাবনা সাইড দিয়ে জাস্ট প্র্যাকটিস করো, ঠিক আছে? এক্সাম ঠিকই হয়ে যাবে, বাট সেটা নিয়ে চিন্তা করা বা ভাবার কিছু নেই। তোমাদেরকে বেশি প্র্যাকটিস করতে হবে। যখন ডেটটা ডিক্লেয়ার হয়ে যাবে তাহলে তোমরা রেডি থাকবে, ঠিক আছে, তোমাদের এক্সামটা নিয়ে। তাহলে প্র্যাকটিস করো বেশি বেশি করে। চলো স্টার্ট করি আজকে ক্লাস। দেখো, ডিসক্রিপটিভ ইংলিশের ক্লাসে মেনলি আমরা রিপোর্ট রাইটিং করছি। তো রিপোর্ট রাইটিং অলরেডি অনেকগুলো টপিক কভার করা হয়ে গেছে, ইংলিশ অ্যান্ড বাংলা দুটোই। তাহলে আজকে যে টপিক হচ্ছে সেটা তোমরাই সাজেস্ট করেছো, আমি কমেন্ট সেকশনে দেখেছি। সেটা হচ্ছে, দেখো তোমরা, টপিকটা ইম্প্যাক্ট অফ করোনা ভাইরাস অন ইন্ডিয়ান ইকোনমি। ঠিক আছে, ইন্ডিয়ান ইকোনমির উপর, ইন্ডিয়ান ইকোনমি মানে কি ভারতীয় অর্থনীতি, এর উপর করোনা ভাইরাসের কি প্রভাব পড়েছে, ঠিক আছে, এটাই নিয়ে আমরা আজকে আলোচনা করব। ফাইন। তাহলে আরও বেশি অনেকগুলো টপিক যেটা আমি বলেছি কি কভার করা হয়ে গেছে, সেটা তোমরা দেখে নেবে। ক্লার্কশিপ মেন এক্সাম করে আলাদা একটা প্লেলিস্ট আছে আমাদের চ্যানেলের উপর, ওখানে গিয়ে যারা তুমি যেটা তোমরা মিস করে দিয়েছো, ঠিক আছে, সেগুলো দেখে নিও। আর যারা নিউ আছো আমাদের চ্যানেলের উপর, তোমরা সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলকে, WBPSC গাইড। ওকে, সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দিও, বিকজ যখন আমি ক্লাস আপলোড করব সেটা নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা। ওকে, তাহলে চলো স্টার্ট করি। আর যদি একটু হেল্পফুল হচ্ছে তোমাদের এই সব ভিডিওগুলো, তাহলে এটাকে বেশি বেশি করে শেয়ার করো আর লাইকও করে দিও। ওকে, আমি চেষ্টা করছি যতগুলো ইম্পর্টেন্ট বা মোস্ট প্রবাবল টপিক আছে সবগুলো নিয়ে আলোচনা করব, সব কিছু কমপ্লিট করে দেবো তোমাদের। আরও কিছু সাজেশন থাকলে বলতে পারো কমেন্ট সেকশনে। তাহলে দেখো, ইম্প্যাক্ট অফ করোনা ভাইরাস অন ইন্ডিয়ান ইকোনমি, যখন তোমরা বসবে এই টপিকের উপর লিখতে, কিছু পয়েন্টসগুলো মাথায় রাখতে হবে। কি কি পয়েন্টস? ফার্স্ট অফ অল দেখো, আমরা এখানে করোনা ভাইরাস যে ডিজিজ আছে, ঠিক আছে, এই ডিজিজ নিয়ে বেশি আলোচনা করব না, বেশি ডিসকাশন করব না, বিকজ মেন আমাদের যে পয়েন্ট হচ্ছে এর ইম্প্যাক্ট কী পড়েছে বা এর কনসিকুয়েন্স কী আছে ইন্ডিয়ান ইকোনমির উপর, সেটা আমরা নিয়ে ড্রাফট করবো রিপোর্ট। ওকে, তাহলে করোনা ভাইরাস নিয়ে জাস্ট একটু ইন্ট্রোডাকশনে বলে দেবে কতজন এফেক্ট হয়েছে টিল নাও। ওকে, বাস, দ্যাটস ইট। নেক্সট তোমাকে কি বলতে হবে কি গ্লোবালি কি ইম্প্যাক্ট পড়েছে করোনা ভাইরাসের ইকোনমির, গ্লোবাল ইকোনমির উপর। দেন ওর পর একটু লিখতে হবে ইন্ডিয়ান ইকোনমি কীভাবে এফেক্ট হয়েছে, কোন কোন সেক্টর মেনলি এফেক্টেড হয়েছে সেটা বলতে হবে আমাদেরকে। ওকে, আর দেখো, যখন ইম্প্যাক্টের কথা বলছি আমরা, তাহলে নেগেটিভ বা পজিটিভ দুটোই হতে পারে, বাট আমরা যেটা অবজার্ভ করছি বেশিরভাগ নেগেটিভ ইম্প্যাক্টই আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেটাকে নিয়ে একটু আস্তে আস্তে করে আমাদেরকে সব পয়েন্টসগুলো বলতে হবে, আর লাস্টলি একটু পজিটিভ পয়েন্টটাও বলতে হবে, কি পজিটিভ ইম্প্যাক্ট পড়েছে ইন্ডিয়ান ইকোনমি, বা কীভাবে এই যে ডিফিকাল্ট সিচুয়েশন আছে, ঠিক আছে, যে ডিফিকাল্ট সিচুয়েশন সাডেন অ্যারাইজ করেছে, এটা কীভাবে একটা অপরচুনিটি হিসাবে কনভার্ট করতে পারি আমরা মানে মেনলি গভর্নমেন্ট। ওকে, তাহলে এইসব পয়েন্টসগুলো নিয়েই আজকে আমরা রিপোর্ট রাইটিংটা স্টার্ট করব। তাহলে চলো স্টার্ট করি। কিভাবে লিখবো আর কিভাবে টাইটেল দেবো সবগুলো বুঝে যাবে তোমরা। ফার্স্ট অফ অল আমি টাইটেল দিলাম, সেটা হচ্ছে আমার টাইটেল। কি হচ্ছে টাইটেল? কনসিকুয়েন্সেস অফ দ্য প্যান্ডেমিক অন ইন্ডিয়ান ইকোনমি। ওকে, কনসিকুয়েন্সেস মানে কি হচ্ছে? কনসিকুয়েন্সেস মানে ইম্প্যাক্ট। ওকে, মানে ইম্প্যাক্ট কি আছে এই প্যান্ডেমিক মানে করোনা ভাইরাস অন ইন্ডিয়ান ইকোনমি, ভারতীয় অর্থনীতির উপর করোনা ভাইরাসের কি প্রভাব পড়েছে। ডেট দিলাম অ্যান্ড প্লেস, এটা তোমরা সবাই জানো, আমি বেশি ওটাকে নিয়ে আলোচনা করছি না, জাস্ট মেন ম্যাটার যেটা আছে ওখানে চলো দেখি কি আছে লেখা। First of all লিখলাম, India is one of the most affected countries from the coronavirus pandemic with more than 49 lakhs reported cases. Okay, মানে কি হচ্ছে, ইন্ডিয়া যে আছে আমাদের কান্ট্রি, এখানে মোস্ট এফেক্টেড মানে কি অনেকজন আছে যারা এফেক্ট হয়েছে, মানে কি বলতে পারো কি খুব একটা প্রভাবিত দেশ আছে, ঠিক আছে, খুব একটা প্রভাবিত দেশ আছে এই করোনা ভাইরাস প্যান্ডেমিক নিয়ে, যেখানে 49 লাখ রিপোর্টেড কেসেস দেখাই গিয়েছে, ঠিক আছে, মানে করোনায় আক্রান্ত হয়েছে এতজন। নেক্সট, while the lockdown took a toll on the economy, the number of infection cases continues to climb. আবার কি বলবো, কে দেখা যাচ্ছে এই লকডাউনের পর ইকোনমির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, ঠিক আছে, অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তারপরেও নাম্বার অফ ইনফেকশনস যেটা আছে, ঠিক আছে, যে কেসেস আছে সেটা তো বেড়েই যাচ্ছে, ঠিক
ঠিক আছে, থামছে না। The spread of pandemic by coronavirus has made a huge disruption in economic activities. আবার কি লিখলাম, যে স্প্রেড হচ্ছে এই প্যান্ডেমিক বাই দিস ভাইরাস, করোনা ভাইরাস, এটা কি করেছে, একটা হিউজ ডিসরাপশন ক্রিয়েট করে দিয়েছে ইকোনমিক অ্যাক্টিভিটিসের উপর। ঠিক আছে, মানে কি, যে অর্থনীতির কার্যকলাপ আছে, ঠিক আছে, সেটা বড়ই একটা বিপর্যয় দেখা গিয়েছে, সেটা বলতে পারো তোমরা। ওকে, and তারপর it resulted the biggest loss to the global economy in a short span of time. আর খুব একটু কম সময়ে দেখা যাচ্ছে কি খুব একটা ক্ষতি করে দিয়েছে এই করোনা ভাইরাস। ওকে, দেখো আমি চেষ্টা করছি ট্রান্সলেট করার বা বুঝিয়ে দেওয়ার তোমাদেরকে, তাও যদি একটু ঠিকঠাক হচ্ছে না, আমি জানি খুব একদম পারফেক্ট হচ্ছে না, বাট তোমরা একটু দেখে নেবে যে ওয়ার্ডগুলো বা যে সেন্টেন্সগুলো বুঝতে পারছো না, সেটা একটু গুগল থেকে সার্চ করে নাও, বা তোমরা ডিকশনারি কনসাল্ট করো মেনলি। ঠিক আছে, ডিকশনারি দেখে নাও এক একটা ওয়ার্ডের একদম এক্স্যাক্ট বাংলা মিনিংয়ের জন্য, যদি তোমরা চাও। তাও আমি চেষ্টা করছি, আই নো একদম আপ টু দ্য মার্ক হচ্ছে না, বাট স্টিল আই এম ট্রাইং, অ্যান্ড প্লিজ পার্ডন মি, বাট আমি চেষ্টা করতেই থাকবো, আমি ট্রাই করছি তোমাদেরকে বোঝানোর। ঠিক আছে, দেখো নেক্সট, ইন্ডিয়ান ইকোনমি টু ফেসেস দ্য সেম ইকোনমিক ক্রাইসিস। আবার কি লিখলাম, যে গ্লোবাল ইকোনমি যে ক্রাইসিসটা ফেস করছে, ঠিক সেইভাবে ইন্ডিয়ান ইকোনমিও সেম ক্রাইসিস, ইকোনমিক ক্রাইসিস বা অর্থনীতি ক্রাইসিস ফেস করছে। ঠিক আছে, আবার কি লিখলাম, ট্রান্সপোর্ট সেক্টর, যে আমি বলেছিলাম কি এক এক করে আমাদেরকে সেক্টর বলতে হবে, কোন কোন সেক্টর মেনলি এফেক্টেড হয়েছে, লাইক ট্রান্সপোর্ট সেক্টর, হোটেল ইন্ডাস্ট্রি, ট্যুরিজম সেক্টর, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি হ্যাজ বিন স্ট্রাগলিং অফ স্লো ডাউন। মানে এই সব সেক্টরে দেখা যাচ্ছে একটু স্লো ডাউন দেখা যাচ্ছে। ঠিক আছে, a large number of industries were closed due to the nationwide lockdown resulting in the production closure. আবার কি দেখা যাচ্ছে কি কয়েকজন বড় বড় ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি ওটা বন্ধ হয়ে গেছে। কেন, এই লকডাউনের পর যখন প্রোডাকশন আর যখন লকডাউন ছিল তখন সেই ইন্ডাস্ট্রিটা বন্ধ ছিল। ঠিক আছে, আবার রেজাল্ট দেখা যাচ্ছে কি প্রোডাকশনটাও দরকার নেই, প্রোডাকশন হচ্ছে না ওখান থেকে। ঠিক আছে, তাহলে যখন প্রোডাকশনই হচ্ছে না ওই ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি থেকে, তাহলে ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এন্ডে। ঠিক আছে, এভাবে বলতে পারো। নেক্সট দেখো কি লিখলাম, though the essential commodities like food grains, milk, medicine, LPG, vegetables, etc. are kept away from lockdown. ঠিক আছে, আবার এখানে কি লিখলাম দেখো, এসেনশিয়াল কমোডিটিস মানে কি হচ্ছে, যে রোজকার ব্যবহার করার জিনিস আছে। ঠিক আছে, দেখা যাচ্ছে রোজকার ব্যবহার করার জিনিস মানে আমাদের খাওয়া দাওয়া। ঠিক আছে, মিল্ক, মেডিসিন, এলপিজি, ভেজিটেবলস, এইসবগুলো দেখা গিয়েছে কি এইসবগুলোর উপর লকডাউনের বেশি প্রভাব পড়েনি, বাট যে পরিবহন ব্যবস্থা আছে, ঠিক আছে, পরিবহন ব্যবস্থা মানে কি যে সাপ্লাই চেন আছে, ওর উপর একটু প্রভাব পড়েছে। কেন, এ দেখো, ইট মেক ইট ভালনারেবল টু কনজিউমার্স অ্যান্ড ফার্মার্স। ঠিক আছে, মানে কনজিউমার্স মানে আমরা, আর ফার্মার্স ওরা বেশি এফেক্ট হয়েছে এই লকডাউনের সময়, যখন এসেনশিয়াল কমোডিটিসটাও অত বেশি প্রভাব পড়েনি, বাট স্টিল দেখা গেল কি যে পরিবহন ব্যবস্থা আছে এটাকে নিয়ে ওর উপর একটু এফেক্ট পড়েছে। Okay, the most risk group of people in the economy were informal sector and daily wage workers. আবার কি লিখলাম কি এই সব যে সিনারিও আছে, পুরো যে সিচুয়েশন আছে, এর মধ্যে যার উপর বেশি প্রভাব পড়েছে এই করোনা ভাইরাসের বা লকডাউন বা ইকোনমির ব্যাড কন্ডিশন, সেটা হচ্ছে ইনফর্মাল সেক্টর অ্যান্ড ডেইলি ওয়েজ ওয়ার্কার্স। ঠিক আছে, যে ডেইলি ওয়েজ ওয়ার্কার্স আছে, ওকে, ওরা একদম মানে কি খুবই রিস্ক গ্রুপ ওদেরকে বলা যেতে পারে, মানে কি খুব একটা বিত্তশীল পরিবার। ঠিক আছে, দেন ফার্মার্স দ্যাট হ্যাড ইনভেস্টেড ইন দ্য পেরিশেবল ফুডস prior to the outbreak of the coronavirus are also facing uncertainty all across India. আবার কি লিখলাম, যে আমাদের যে চাষি বা ফার্মার্স আছে ওরা তো ইনভেস্ট করেই দিয়েছে। আবার ঠিক আছে, এই যে মার্চ থেকে তো এই সবগুলো স্টার্ট হয়েছে, তাহলে এই মার্চের আগে, ঠিক আছে, যারা ফার্মার্সরা অলরেডি ইনভেস্ট করে দিয়েছে পেরিশেবল ফুড মানে কি, যেটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায় আর কি। ঠিক আছে, পেরিশেবল ফুডসের উপর যখন ওনারা অলরেডি ইনভেস্ট করে দিয়েছেন, আর তখন সাডেন আউটব্রেক হয়েছে এই করোনা ভাইরাসের, তাহলে ওরাও খুব একটা লস ফেস করছেন। ঠিক আছে, দেন stringent restriction মানে খুব বেশি restrictions during the lockdown period halted most economic activities.
ঠিক আছে, অ্যান্ড কজড মিলিয়ন্স অফ পিপল, মেনি অফ দেম ডেলি ওয়েজ আর্নার্স, টু লুজ দেয়ার জবস অ্যান্ড রেভিনিউ স্ট্রিমস। আবার কি লিখলাম, কি যখন লকডাউন ছিল, ঠিক আছে, ওর সময় দেখা গেল কি এতগুলো স্ট্রিনজেন্ট রেস্ট্রিকশনটা ইম্পোজ করা হয়েছিল, তখন কি হলো মানে বেশিরভাগ সব কয়েকটা ইকোনমিক অ্যাক্টিভিটিস একদম স্টপ হয়ে গেছিলো, সেটা তো আমরা জানি, ঠিক আছে। অ্যান্ড ওর রেজাল্ট কি হয়েছে, এফেক্ট হয়েছে দ্যাট মিলিয়ন্স অফ পিপল, ঠিক আছে, অনেকজন ওরা মেনলি দ্য ডেলি ওয়েজ আর্নার্স, ওরা ওদের জব বা সার্ভিস হারিয়ে ফেলেছে। ওকে, ইভেন ইন্ডিয়াস জিডিপি কন্ট্রাক্টেড মোর দেন আদার মেজর ইকোনমিজ। আবার আমরা সেটাও দেখছি কি ইন্ডিয়ার যে জিডিপি আছে, ঠিক আছে, ওটাও একদম মানে কি বলবো, একদম কন্ট্রাক্ট করে গিয়েছে, ঠিক আছে, একদম কম হয়ে গেছে যদি আমরা কম্পেয়ার করি অন্য মেজর ইকোনমিজের সাথে। ওকে, এটা হচ্ছে পয়েন্টস। লাস্টলি এইভাবে আমরা কনক্লুড করব। দেখো এখন অবধি আমরা কি করছিলাম, জাস্ট যে নেগেটিভ ইম্প্যাক্ট অফ দিস করোনা ভাইরাস সেটা বলছি, ঠিক আছে, সেটাই বলে ফেলাম। তো এই নেগেটিভ ইম্প্যাক্ট অফ করোনা ভাইরাস অন দ্য ইন্ডিয়ান ইকোনমি। আবার একটু ব্রাইটার সাইড আমরা দেখাতে চেষ্টা করব। দেখো যতটাই ডিফিকাল্টি কেন আসে না, সব ডিফিকাল্টিজের পেছনে একটা অপরচুনিটি লুকিয়ে থাকে, সেটা আমাদেরকে এটাকে বিলিভ করতে হবে, ঠিক আছে, তাহলে তখনই আমরা ওভারকাম করতে পারবো ব্যাড বা ওয়ার্স সিচুয়েশন থেকে। তাহলে এই যে করোনা ভাইরাসের আউটব্রেক হয়েছে, এতগুলো নেগেটিভ ইম্প্যাক্ট আমরা অবজার্ভ করেছি, আমরা এক্সপিরিয়েন্সও করছি, বাট ইন স্পাইট অফ দ্যাট দেখা যাচ্ছে কি একটু বেটার সাইড, যখন আমরা একটু বেশি মানে কি ঠিকভাবে চিন্তা ভাবনা করবো, তাহলে দেখবো কি একটু বেশি, খুব একটা বেশি না, বাট একটু ব্রাইটার সাইড আমরা দেখতে পারবো। কি ব্রাইটার সাইড, দেখো আমি কি লিখলাম, বাট দ্য বেটার সাইড অফ দ্য COVID-19 ইজ দ্যাট it has generated a huge demand of personal hygienic and protective equipment worldwide. সেটা তো তোমরা সবাই জানো, আর এটা অ্যাকসেপ্টও করবে দ্যাট আফটার দিস আউটব্রেক অফ করোনা ভাইরাস কি আমরা দেখতে পেয়েছি কি ইট হ্যাজ জেনারেটেড, ঠিক আছে, খুব বেশি বেশি জেনারেট করে দিয়েছে কি ডিমান্ড, কিসের ডিমান্ড, পার্সোনাল হাইজেনিক অ্যান্ড প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, ঠিক আছে, লাইক পিপিই, যেটা মানে একদম ইম্পর্টেন্ট, যেটাকে অ্যাভয়েড করা যাবে না, পিপিই সেটা একদম দরকার। তাহলে ওটার ডিমান্ড বেড়ে গেছে। পার্সোনাল হাইজেনিক থিং লাইক যে হ্যান্ড ওয়াশ, ঠিক আছে, হ্যান্ড ওয়াশ বা যে স্যানিটাইজার, সবাই তো এই আউটব্রেকের আগে সবাই মানে কি তো ইউজ মোস্ট ফ্রিকুয়েন্টলি এটা ইউজ হয়নি কখনো, ঠিক আছে, সেটা তো জানি আমরা বাট আফটার দিস আউটব্রেক দেখা গেল কি এই যে পার্সোনাল হাইজেনিক যে আইটেমসগুলো আছে বা প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আছে, সেটার ডিমান্ড বেড়ে গিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড দেখা গেল। অলসো দের ইজ আ হাই ডিমান্ড অফ প্যারামেডিক্যাল অ্যান্ড ক্লিনিং স্টাফ, ঠিক আছে, আবার যে প্যারামেডিক্যাল স্টাফ আছেন, ক্লিনিং স্টাফ, ওদেরও ডিমান্ড বেড়ে গিয়েছে, ঠিক আছে। তাহলে এই একটা সেক্টর যেটা আছে ওখানে দেখা যাচ্ছে কি একটু পজিটিভ সাইড আমরা দেখতে পাই। Some drugs produced by Indian pharmaceutical industries are already at higher global demand after the outbreak. আবার কি দেখা গেল কি কয়েকটা মেডিসিনস আছে, ঠিক আছে, কয়েকটা মেডিসিন আছে যেটা ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা কোম্পানি ওটা প্রডিউস করছে, ওদের খুব বেশি ডিমান্ড আছে গ্লোবালি। লাইক একটা আমি এক্সাম্পল দিতে পারি তোমাদেরকে, হাইড্রক্সি ক্লোরোকুইন, তোমরা সবাই জানো সেটার নাম, ঠিক আছে, সেটা অনলি ইন্ডিয়া ওটা প্রডিউস করছিল। তাহলে এটা এফেক্ট কি হবে, খুব একটু বেশি কিনা সেটা তো আলাদা ব্যাপার, বাট এদের প্রোডাকশন ছিল অনলি ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ করছিল ওই সময়, ঠিক আছে। তাহলে ওই সময় দেখা গেল কি সাপ্লাই খুব বেড়ে গেছে বা ডিমান্ড বেড়ে গেছে গ্লোবাল মার্কেটে। ওকে, দেন মোর ম্যান পাওয়ার ডিমান্ড উইল বি জেনারেটেড ইন সার্ভিস সেক্টর রিলেটিং টু দ্য হেলথ কেয়ার। যে হেলথ কেয়ার সেক্টর আছে, ঠিক আছে, হেলথ কেয়ার সার্ভিস সেক্টর, ওখানে দেখা যাচ্ছে কি আরও বেশি বেশি ডিমান্ড বাড়ছে। কিসের ডিমান্ড, ম্যান পাওয়ার, তাহলে ওখানে আর বেশি রিক্রুটমেন্ট হতে পারে। দেন প্রপার স্ট্র্যাটেজিজ, এই সবগুলো কি হলো, পজিটিভ ইম্প্যাক্ট। ওকে, অ্যান্ড লাস্টলি আমরা এইভাবে এই রিপোর্টটাকে কনক্লুড করতে পারি কি প্রপার স্ট্র্যাটেজিজ, planning and training in various new sectors by the government can save the economy and transform the difficulties into opportunities. মানে কি হলো কি যখন গভর্নমেন্ট, ঠিক আছে, বা কনসার্নড অথরিটিস যারা আছে, যখন ওরা প্রপার স্ট্র্যাটেজি বা প্ল্যানিং, ঠিক আছে, অ্যাডপ্ট করবে আর ঠিক বেশি বেশি করে ট্রেনিংটা কন্ডাক্ট করাবে ভেরিয়াস নিউ সেক্টরস, মেনলি বলা যাচ্ছে মানে মেন অর্থ হচ্ছে হেলথ কেয়ার সেক্টরে, যখন খুব বেশি করে একটা ট্রেনিং চালাবে বা
ঠিকভাবে স্ট্র্যাটেজিজ আর প্ল্যানিংটা অ্যাডপ্ট করে নেবে, দেন দিস ইকোনমি, দ্য ইন্ডিয়ান ইকোনমি, ইট ক্যান বি সেভড, ঠিক আছে, এটাকে বাঁচানো যাবে। অ্যান্ড দিস ডিফিকাল্ট সিচুয়েশনকে ট্রান্সফর্ম করা যাবে ইন্টু অপরচুনিটিস। ওকে, এইভাবে তোমরা কনক্লুড করতে পারো। দেখো আমি জানি একটু বেশি হয়ে গেছে মনে হয় ওয়ার্ল্ড লিমিটটা, বাট এই যে টপিক আছে, তো এই যে টপিক করোনা ভাইরাসের ইম্প্যাক্ট অন ইন্ডিয়ান ইকোনমি, এই রকমের টপিক যেখানে তোমাদেরকে অনেকগুলো পয়েন্টসটাকে ইনক্লুড করতে হয়, ঠিক আছে। আর আমি যেটা পয়েন্ট ইনক্লুড করেছি, অ্যাড করেছি, সে সবগুলো অনেক ইম্পর্টেন্ট, সেটা নিয়ে আলোচনা একটু করতে হবে আমাদের রিপোর্টের ওপর, ঠিক আছে। তাহলে দেখো তোমরা চেষ্টা করো আর একটু কনসাইজ করার, বাট আমি এইভাবে প্রেজেন্ট করেছি, আশা করি একটু হেল্প হয়ে যাবে তোমাদের প্রিপারেশনে। যদি একটু ভালো লেগেছে দেন এটাকে বেশি করে শেয়ার করো অ্যান্ড লাইকও করে দিও, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আর কিছু সাজেশন থাকলে বলতে পারো কমেন্ট সেকশনে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে তোমরা ডিসক্রিপশন বক্সে, ওকে। আর ওখানেও পিডিএফ পেয়ে যাবে আজকের ক্লাসের। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ক্লাস। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।